Hi there, Assalamu alaikum. This is Dr. Mahfuza Mannan Mitu. Welcome back to our channel Jasmine's Dream. আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই তো গরুর মাংস ভুনা খুব পছন্দ করে, আর আমাদের বাসায়ও ভুনাটাই বেশি খাওয়া হয়। তবে আমার ছোট ভাই আলু দিয়ে গরুর মাংস ভুনা খেতে বেশি পছন্দ করে, তাই আজকে থাকছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। স্পেশালি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তাদের অনেক উপকারে আসবে, আর তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর সাথে একে একে অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 5-6টি এলাচ, 4 টুকরো দারুচিনি, 7-8টি লবঙ্গ, 8-10টি আস্ত গোলমরিচ, হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল, 3টি তেজপাতা, আর স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে সব উপকরণের সাথে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাংসের প্রতিটি কোণায় কোণায় মশলাগুলো ঢুকে যায়। এখন মশলা মাখানো হাতটা একটু ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন অ্যাড করছি প্রায় 1/3 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা আগেও অ্যাড করতে পারেন, আর তারপর একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। 15 মিনিট পরে ফিরে এলাম। মাঝখানে চেক করে নিয়েছিলাম, এখন আবারও নেড়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে, আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হয়, এতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট পরে আবারও মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কষানোর মাধ্যমেই অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। এখন এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি অ্যাড করার ফলে মাংসটা সিদ্ধ হতে ইজি হবে, আর রান্নাটাও কুইকলি হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। মাংসটা এখন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে বড় বড় কিউব করে কেটে রাখা আলু, আর এখানে 4টি মিডিয়াম সাইজের আলু অ্যাড করেছি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলুটাকে মাংস আর মশলার সাথে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঝোল করার জন্য লাস্টবারের মতো পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। আলু আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খোলা রেখে আরও 3-4 মিনিট জাল করে নামিয়ে নিব। মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভীষণ মজার আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেডি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আলু ও মাংসের কালার আর গ্রেভি দেখে জিভে জল এসে গেছে। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন 1 প্লেট গরম ভাত কিংবা খিচুড়ি দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।